এই রাউন্ডের কাজটি শেষ করার পর এটা লুকটা এরকম এসেছে। এখন এটার আর 2টা রাউন্ড বাকি। তো আমি এখানে কাজটা শেষ করে ভিতরে এটা সুতাটা পার করে নিয়ে এসে 3টি চেনও করে রেখেছি। এখন এখানে শেল স্টিচ করে করতে হবে এটা আগের মতোই 2 চেন 2 ডাবল ক্রোশে। এখানে আগের মতোই 2টি চেন হবে পার হয়ে যাওয়ার জন্য। এবার এখানে একটু ব্যতিক্রম হবে। এখানে একটি যে ডাবল ক্রোশেগুলো আছে ও সিঙ্গেল ডাবল ক্রোশে করে এখানে 5টি ডাবল ক্রোশে আছে। সে 5টির উপরে 2টি করে ডাবল ক্রোশে হবে একই চেনের উপরে। এই যে এটা আবার দেখিয়ে দিচ্ছে। এই যে একটি ডাবল ক্রোশে কোনো চেন হবে না, ওই একটির উপরে এই একই চেনের উপরে 2টি ডাবল ক্রোশে হবে। যেমন এখন আবার 3টি চেন আগের মতোই 3টি চেন নিয়ে পরের যে ডাবল ক্রোশে এখানেও সেম 2টি ডাবল ক্রোশে হবে একটি ডাবল ক্রোশের উপরে। অর্থাৎ একই চেনে 2টি ডাবল ক্রোশে হবে কিন্তু কোনো চেন হবে না। তারপর আবার 3টি চেন। সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে এই জন্য এই অবস্থা। সেটাই হবে এরকম। আরও একটু দেখিয়ে দিচ্ছি। আর অন্য কাজগুলো একই রকমভাবেই হবে। এখানে আবারও মানে একটি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে হবে। অর্থাৎ একটি চেনের উপরে 2টি ডাবল ক্রোশে। আবার 3 চেন এবং এখানে হবে এই ডাবল ক্রোশের উপরে 2টো ডাবল ক্রোশে হবে। এবং এই পাশে আসার জন্য 2টি চেন। অর্থাৎ জিনিসটা হবে দেখতে এইরকম। তো এখানে 2টি চেন নিয়ে নিয়েছিলাম আর এখন শেল স্টিচ হবে আগের মতোই 2 ডাবল ক্রোশে 2 চেন 2 ডাবল ক্রোশে। দিয়ে এটা আগের মতো এখানে 4 চেন হবে। 4 চেন নিয়ে এই যে এখন এখানে 2টি লুপ আছে সেই প্রথম লুপটার মধ্যে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে এবং 4 চেন নিয়ে তারপরের লুপে সিঙ্গেল ক্রোশে। এখন বাকি থাকলো শুধু ওই একটি। তারপর 4 চেন নিয়ে এখানে এই যে শেল স্টিচটি হবে। তারপর এখানে এই যে 2 চেন নিয়ে এই কাজটি করতে হবে। এই একটি করে ডাবল ক্রোশের উপরে 2টি করে ডাবল ক্রোশে হবে এবং মাঝখানে 3 চেন স্পেস হবে। অর্থাৎ এই যে এরকম এটার মতো করতে হবে। তো এই রাউন্ডের কাজ আমি পুরোটা শেষ করে লাস্ট আর 2টা রাউন্ড বাকি আছে সেটা দেখিয়ে দেব।